হ্যালো স্টুডেন্টস, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কি সলভ করাতে যাচ্ছি। আগে সলিউশন দেখার আগে আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে। দেখো, পর্ষদের টেস্ট পেপার একটা বেরিয়েছে। টেস্ট পেপার বলা ভুল হচ্ছে, টেস্ট পেপার মাধ্যমিকে বেরোয়। এটা হচ্ছে মডেল সেট, ঠিক আছে? পর্ষদের মডেল সেট মানে কি, মানে কেমন কোশ্চেন হবে পর্ষদ তোমাদেরকে সেটা জানাতে চাইছে, কিরকম প্যাটার্নের কোশ্চেন হবে। মডেল সেট মানে কিন্তু এটা নয় যে এখান থেকেই সব কোশ্চেন হবে হবে না, এটা একদমই নয়। তো এই ভুল ধারণাটা আগে মাথা থেকে বের করো যে মডেল সেট মানে কোশ্চেনের টাইপ দেখার জন্য দিয়েছে। মডেল সেট মানে সেটাই কোশ্চেন নয়, ঠিক আছে? সব কোশ্চেন এখান থেকে আসবে না। তাই যারা এইটা ভেবে বসে আছো যে সব কোশ্চেন এখান থেকে আসতে পারে, এটা পুরোপুরি ভুল একটা ধারণা, ঠিক আছে? আর এই বইটাতে কিছু কিছু জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে বা টাইপিং মিস্টেক আছে, কিছু কিছু জায়গায় ভ্যালু ভুল দেওয়া আছে। ওকে, তো সেইগুলো বাদ দিয়ে যেগুলো মনে হয়েছে আমার যে এইগুলো পরীক্ষায় আসার মতো, সেই কোশ্চেনগুলোই তোমাদেরকে সলভ করাবো পার্টে পার্টে। তো এটা পার্ট 1 ভিডিও। তোমাদের প্রচুর কমেন্ট আসছিল, মেসেজ আসছিল যে স্যার এইটা আপনি একবার সলভ করিয়ে দিন, সেই জন্য আমি নিয়ে এলাম। তো ওকে, তো চলো দেখা যাক। আমি আবারও বলছি, মডেল সেট মানে কিন্তু সব এখান থেকে আসবে এরকমটা নয়, আমি বারবার সাবধান করছি। তাই শুধু এটার ওপর রিলাই করে এক্সাম দিতে চলে যেও না। ওকে, দেখো 1 নাম্বার কোশ্চেন কি বলছে। তোমাদের বইয়ে সব কোশ্চেনগুলো আছে, আমি এখানে কোশ্চেনগুলো আমার মতো করে নিয়ে নিয়েছি। একটি লুপ সরলরৈখিক ধার দ্বারা নির্মিত, যার 6টি কৌণিক বিন্দু বলে দেওয়া আছে, 0 0 0 L 0 0 L 0। ওকে, এই এতগুলো কৌণিক বিন্দু দেওয়া আছে। বেশ, একটি চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু বি নট আই ক্যাপ, যেমন এখানে টাইপিং মিস্টেক আছে, এইটা হচ্ছে বি নট আই ক্যাপ প্লাস বি নট জে ক্যাপ, ওই অঞ্চলে উপস্থিত আছে, ঠিক আছে? তাহলে ফ্লাক্সের মান কত হবে? দেখো, এই যে দেখতে পাচ্ছ কি আছে, এটা লুপ আছে, সরলরৈখিক ধার দ্বারা নির্মিত একটা লুপ। ওকে, তো আমরা কি জানি? আমরা জানি যে ফ্লাক্স ফাই সমান বি ডট এ। তো বি তো ওরা বলে দিয়েছে, আমি এটা কিন্তু জানি না। তো এটা আমি কি করে বের করব? দেখো, এই যে তলটা দেখছো, এটা ওয়াই জেড তল, তার মানে এই তলটা ডাইরেকশন হচ্ছে আই ক্যাপ বরাবর, আর এই তলটা হচ্ছে এক্স ওয়াই তল, তার মানে এই তলটা ডাইরেকশন হচ্ছে কে ক্যাপ বরাবর, ঠিক আছে? তাহলে এর বাহুর দৈর্ঘ্য তো এল করে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এল, তাহলে কি হবে? এল স্কোয়ার আই ক্যাপ প্লাস এল স্কোয়ার কে ক্যাপ। কিন্তু এখানে আই আর জে আছে, আই এর সঙ্গে আই ডট হবে, তাহলে শুধুমাত্র বি নট ইন্টু এল স্কোয়ার উত্তর হবে। তাহলে উত্তর হবে বি নট এল স্কোয়ার। ব্যাস, অপশন এ উইল বি কারেক্ট অ্যান্সার। স্যার আপনি কি করে বললেন এটা এই তলের দিক আই ক্যাপ? দেখো, যে তলটা হবে, ঠিক আছে, যে তলটা হবে সেই তলের দিক হবে তার সঙ্গে লম্ব। তাহলে এই তলটা কোন তল? ওয়াই জেড তল। যে নেই সেটাই হচ্ছে ডাইরেকশন, এক্স নেই তাহলে আই ক্যাপ হচ্ছে ডাইরেকশন। এখানে কে নেই? এখানে এক্স ওয়াই তল, জেড নেই তাহলে কে ক্যাপ হচ্ছে ডাইরেকশন। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট কোশ্চেন দেখো, একটি 50 হার্জ এসি কারেন্ট এর গড় মান, বর্গসাধ্য গড় মান 5 অ্যাম্পিয়ার। বেশ, তার মানে আরএমএস মান বলে দিয়েছে। ইহার মান শূন্য হওয়ার 1/300 সেকেন্ড পরে তড়িৎ প্রবাহের মান কত হবে? দেখো, তাহলে 50 হার্জ ফ্রিকোয়েন্সি, আগে আমি কারেন্টটাকে বানাবো। আই সমান কি হয়? আই সমান হয় আই নট সাইন ওমেগা টি। ওকে, দেখো আই নট আমি জানি না, সেটা বের করব। আইআরএমএস বলা আছে 5, আইআরএমএস এর সঙ্গে √2 গুণ করলে আই নট পাওয়া যায়। সাইন ওমেগা টি, ওমেগা মানে 2πn, 2π ইন্টু 50 ইন্টু টি। বেশ, তাহলে 5√2 সাইন 100πt, ঠিক আছে? বলেছে 300 সেকেন্ড পরে, 1/300 সেকেন্ড পরে। তাহলে এই জায়গায় টি যদি 1/300 বসিয়ে দিই, তাহলে 100π ইন্টু 1/300, 103 এ 300 মানে π/3, সাইন 60, সাইন 60 হচ্ছে √3/2। তাহলে 5 ইন্টু √2 ইন্টু √3/2, তাহলে কত হবে? 5√6/2, ঠিক আছে? 5√6/2, তার মানে কত হবে? এটা 3 2 6 তো কেটে দিলাম। ও, এইখানটা √2 কাটাকাটি হতো, তাহলে ওদের মতো অ্যান্সার চলে আসবে এরকম করে সাজালে। 5 ইন্টু √3/2 অ্যাম্পিয়ার। দেখো কারেক্ট অ্যান্সার চলে এলো। বলো ক্লিয়ার? আর এই যে পুরো পিডিএফটা আমি এডুটিপসের ওয়েবসাইট থেকে নিয়েছি, ঠিক আছে? কারণ এটা
এই বইটা এখন আমাকে কিনতে গেলে যেতে হবে আমাদের এখান থেকে বর্ধমান, কারণ এখানে তো অফিস নেই, রিজিওনাল অফিস নেই, বর্ধমানে যেতে হবে, সেখান থেকে কিনতে হবে। তার থেকে আমি ওখান থেকে পিডিএফ নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি বইটা থাকে তো যদি পারো আমাকে পুরো ক্লিয়ার পিডিএফটা পাঠিও, কারণ এখানে এই যে লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, আমি জানি লেখাগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের কাছে বইটা কেউ কিনে থাকো তাহলে আমাকে ছবিগুলো একটু ক্লিয়ার ছবি পাঠিও। ওকে, দেখো নেক্সট। ওহো হো, ছবি নিয়েছিলাম না, দেখে নেক্সট কি বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, আরে তো গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আমি আগে রিডিউসটা করে নিই, তারপরে কোশ্চেন অ্যান্সার সলভ করা যাচ্ছে। দেখো নেক্সট কোশ্চেন কোথায়, কোশ্চেন নাম্বার 18 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 18 বলছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড, যদি ধারকের দুই পাতের মধ্যে বিভব প্রভেদ পরিবর্তনের হার 500 ভোল্ট পার মিটার হয়, ধারকের দুটি পাতের মধ্যে মিলিঅ্যাম্পিয়ার এককে সরণ তড়িৎ প্রবাহের মান কত হবে। দেখো সরণ তড়িৎ প্রবাহ মাত্রার যে ইকুয়েশন সেটা হচ্ছে আইডি ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ডি ফাই ই ডিটি, বুঝতে পেরেছ? বেশ, তো বলছে কি এইটা দেওয়া আছে, হ্যাঁ এইটা হচ্ছে আমার ভ্যালু। আর যখনই এইটা যেমন ইকুয়েশন হয়, যখনই বলবে যে তুমি কোনো ধারকের মধ্যে সরণ প্রবাহ মাত্রা নিচ্ছ বা ডিসপ্লেসমেন্ট কারেন্টের মান নিচ্ছ, তখন এই ফর্মুলাটা একটু পাল্টে যাবে, সি ইন্টু ডিভিডিটি হয়ে যাবে। তো সি তো বলেই দিয়েছে 2 ইন্টু 10⁻⁻6, আর ডিভিডিটি মানে 500, তাহলে 5 2 10 ইন্টু, এটা দুটো শূন্য চলে গেল, 10⁻⁻4, তাহলে 10⁻⁻3, অর্থাৎ 1 মিলিঅ্যাম্পিয়ার। 1 মিলিঅ্যাম্পিয়ার অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। তাহলে এই ফর্মুলাটা তোমাকে মনে রেখে দিতে হবে। নেক্সট চলো দেখি কি বলছে। নেক্সট কোশ্চেন আমাদের জন্য কি ওয়েট করছে দেখা যাক। ঠিক আছে, এই যে এই কোশ্চেনটা আমার যেগুলো মনে হয়েছে আগে করানো দরকার, আমি সেইগুলো আগে আগে সলভ করাবো। কি বলা হচ্ছে দেখো, নিচে প্রদত্ত ধারকের জালকে প্রতিটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, যদি দুটো বিন্দু বলা আছে কিন্তু বিন্দু দুটো টাইপিং মিস্টেক আছে ওঠেনি, এই বিন্দুর মধ্যে 6 ভোল্ট বিভব প্রভেদ প্রদান করা হয়, তবে জালকের মধ্যে সঞ্চিত শক্তি কত হবে। বিন্দু মানে হচ্ছে এই বিন্দু দুটোর কথা ওরা বলতে চাইছে, মোস্ট প্রবাবলি এক্স আর ওয়াই এর কথা। যখনই এইরকম সার্কিট থাকবে তখনই মনে রাখবে হুইস্টন ব্রিজ সার্কিট এটা। ঠিক আছে, এই দেখো এইটা পি, এটা কিউ, এটা আর, এইটা এস, আর মাঝের এইটা গ্যালভানোমিটার, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, কারণ পি বাই কিউ সমান আর বাই এস। তাহলে এটা দেখতে কেমন, এইরকম, এই মাঝেরটাকে বাদ দিয়ে দিলাম, এই যে মাঝে একটা যেটা ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম, কারণ এটা পি বাই কিউ সমান আর বাই এস হলে মাঝেরটা বাদ চলে যায়। তাহলে এবার বলো তো তুল্য ধারকত্ব কি হবে, সবগুলো তো সি করে, সি আর সি টু সি, সি আর সি টু সি, টু সি আর টু সি প্যারালাল। ও হোল্ড অন, আমি ভুলে যাচ্ছি বারবার, এটা কিন্তু ধারক আছে, এটা রোধ নেই, তাই না? তাহলে ধারক থাকলে রোধের উল্টো হয়, সি আর সি হয়ে গেল সি বাই টু, সি আর সি হয়ে গেল সি বাই টু, এই দুটো যোগ হয়ে গেল, তাহলে শুধু সি হয়ে গেল। এবার সি এর ভ্যালু বলা আছে, সি এর ভ্যালু কত বলা আছে দেখছো, এই এক সমস্যা। যাই হোক, ছবিটা আরেকবার নিতে হবে এখানে। সেকেন্ড কোশ্চেন, এই যে এটা, ঠিক আছে। তো এখানে বলা আছে, ছবিটা আর একটুখানি বড় করে নিই, এই যে, তাহলে ওটা তো দেখিয়ে দিলাম। তাহলে ওভারঅলটা কত আসছে, ওভারঅলটা সি আসছে। তাহলে সি সমান কত, সি সমান বলা আছে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। আর কত ভোল্ট বলা আছে, 6 ভোল্ট বিভব অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে জালকের মধ্যে সঞ্চিত শক্তি কত, সঞ্চিত শক্তি রাশিমালা আমরা জানি হাফ সি ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সি তো বলাই আছে 1 মাইক্রোফ্যারাড, তাহলে হাফ ইন্টু 1
ইন্টু ভি কত বলেছে, ভি বলে দিয়েছে 6, তার মানে 6 স্কোয়ার 36, তাহলে কত হবে 18 মাইক্রো জুল, কারণ 2 18 36, ব্যাস 18 মাইক্রো জুল অ্যান্সার। বলো, আশা করি ক্লিয়ার। তারপরে নেক্সট কোশ্চেন চলো ভাই, নেক্সট কোশ্চেন চলো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন তোমাদের কাছে, এটা আমার রিকোয়েস্ট যে যদি যদি তোমাদের কাছে ভালো ফটোর কোয়ালিটি থাকে এই বইয়ের, তাহলে সেটা পাঠিয়ে দিও, বা তোমরা যদি কেউ বই কিনে থাকো তাহলে ক্লিয়ার ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিও। ওকে, বেশ, দেখো এটা কি বলছে, এই কোশ্চেনটা কি বলছে দেখা যাক। বলছে ভূচৌম্বকত্বের জন্য পৃথিবীর কেন্দ্রে রাখা দক্ষিণ উত্তর দিক বরাবর স্থাপিত একটি ক্ষুদ্র দ্বিমেরুকে দায়ী বলে ধরে নেওয়া হয়। যদি পৃথিবীর আকার গোলীয় বলে ধরে নেওয়া হয়, তবে পৃথিবীর মেরুতে এবং নিরক্ষরেখায় চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানের অনুপাত কি হবে? মেরুতে এবং নিরক্ষরেখায় চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মানের অনুপাত কি হবে? দেখো, আমি এটাকে পৃথিবী ধরে নিলাম, ঠিক আছে? তো উত্তর দক্ষিণে একটা ম্যাগনেট আছে, আমি এরকম করে ধরে নিচ্ছি ম্যাগনেটটা ঠিক এই জায়গায় আছে উত্তর দক্ষিণে। ওকে, তো যখন তুমি নিরক্ষরেখার কথা বলবে, আমার ঠিক এই যে পেনটা যেখানে রেখেছি, নিরক্ষরেখা মানে ঠিক এই পেনের ওপরে এই জায়গায় হবে। আর যখন বলবো মেরুতে, তখন এই জায়গায় হবে। তো এই জায়গাটা কেমন অবস্থান? অক্ষীয় অবস্থান। আর এই পেনের ডগাটা এইটা কি অবস্থান? এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকস্থিত অবস্থান। তাহলে এই অবস্থানটা হচ্ছে অক্ষীয় অবস্থান, আর এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকস্থিত অবস্থান, ঠিক আছে? তাহলে একটা দণ্ড চুম্বক, এবার আমি তোমাদেরকে জিনিসটা বোঝাই, একটা দণ্ড চুম্বককে তুমি যখন এরকম করে নিয়েছিলে, তো মিডিলের ঠিক মিডিল থেকে আর দূরত্বে, হ্যাঁ, এই পয়েন্টে তুমি চুম্বক ক্ষেত্র কত বলেছিলে? μ0/4π2pm/r3। আর এখানে কত বলেছিলে? সেম টু সেম, এইখানে এটা যদি b1 হয়, b2 বলেছিলে μ0/4π শুধু pm/r3। তো ওরা চাইছে অনুপাত, কার কার অনুপাত? মেরুতে এবং নিরক্ষরেখায়। মেরু মানে অক্ষীয় অবস্থান, আর নিরক্ষরেখা মানে লম্ব সমদ্বিখণ্ডক স্থিত অবস্থান। তাহলে কত হবে? 2:1, কারণ এটা ডবল, এটা 1 আছে, তাহলে 2:1। বলো ক্লিয়ার? বেশ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। দুটি সমান্তরাল দীর্ঘ পরিবাহী I1 এবং I2 তড়িৎ প্রবাহ বহন করছে, যেখানে I1 ইজ গ্রেটার দ্যান I2। যখন তড়িৎ প্রবাহ দুটি একই দিকে প্রবাহিত হয়, তবে পরিবাহী দুটির মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হয় 10 মাইক্রো টেসলা। যদি I2 বিপরীত দিকে প্রবাহিত হয়, তবে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হয় 30 মাইক্রো টেসলা। তাহলে I1 এবং I2 মান কত? একটা 10, একটা 30। দেখা যাক কি বলতে চেয়েছে, আমি একটু বোঝাই। এই একটা তার, এই একটা তার, যখন একই দিকে কারেন্ট যায়, দেখো এইখানে তুমি একটা বিন্দু নিলে, এবার এই বিন্দুতে এইখানে কারেন্ট যাচ্ছে I1, এইখানে যাচ্ছে I2। রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করো, এখানে আঙুলটাকে রাখো, এই আঙুল গোটা কোন দিকে যাচ্ছে? ভেতরের দিকে। আর এই আঙুল গোটা এই বিন্দুতে আসতে গেলে এই আঙুল গোটাকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের দিক নিচে, আর এখানে চৌম্বক ক্ষেত্রের দিক ওপরে। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হবে b1 - b2, দ্যাট ইজ ইকুয়ালস টু 10। আর যখন তুমি এটাকে উল্টে দিচ্ছ, মানে এই দিকে কারেন্ট যাচ্ছে, তখন দেখো এর জন্য এই দিকে, আবার এর জন্য ভেতরের দিকে, তাহলে তখন যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে হবে b1 + b2, দ্যাট ইজ ইকুয়ালস টু 30। তো এদের যখন তুমি অনুপাত করে দেবে b1 - b2 বাই b1 + b2, দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3। এবার তুমি কোনাকুনি গুণ করে দাও, 3b1 - 3b2। ওকে, b1 + b2, আশা করি কোনো অসুবিধা নেই। তাহলে b1টাকে এইদিকে যদি নিয়ে চলে যাও, তাহলে এটা হয়ে যাবে 2b1, আর এইদিকে হয়ে যাবে দেখো 4b2। তাহলে 2 2 4 কেটে দাও, তাহলে b1/b2 ইকুয়াল টু 2:1। ওকে, তাহলে b1:b2, দ্যাট ইজ ইকুয়ালস টু 2:1। বলো, আশা করি ক্লিয়ার? ডান। ওকে, 2:1, তাহলে এই 2 হচ্ছে অ্যান্সার। বলো হবে? তারপরে দেখো, এল দৈর্ঘ্যের একটি দণ্ড সুষম কৌণিক বেগ সহ তার লম্ব সমদ্বিখণ্ডক বরাবর ঘুরছে। একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি ঘূর্ণনক্ষ বরাবর ক্রিয়াশীল। দণ্ডের কেন্দ্র ও তার প্রান্তবিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে? দেখো, একটা দণ্ড সেটা এইরকম, ঠিক আছে? লম্ব সমদ্বিখণ্ডক মানে এইটা,
তাহলে এই দিকে এইটুকুর মধ্যে বিভব প্রভেদ চাইছে, তাহলে সেটা কি করে নেব? তাহলে এই দৈর্ঘ্যটা তো L/2, ঘুরছে কত বেগে? ওমেগা বেগে, তাহলে হাফ বি ওমেগা L/2 তার স্কয়ার সমান, এটা তো 1/4, 4 দুগুণে 8, 1/8 বি ওমেগা এল স্কয়ার, 1/8 বি ওমেগা এল স্কয়ার। বলো, আশা করি ক্লিয়ার। 1/8 বি ওমেগা এল স্কয়ার। ওকে, ডান। ওকে, চলো এবার নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, দেখো কি বলা হচ্ছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি বহুবার কোশ্চেনটা করিয়েওছি, অনেক কোশ্চেন তোমাদের এখানে করিয়েছি আমি, ঠিক আছে? যারা রেগুলার ওই প্র্যাকটিস ক্লাসটা করতে তারা বুঝতে পারবে যে কত কোশ্চেন আমাদের সলভ করানো আছে। ওকে, চলো কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো কি বলছে দেখো। কি বলা হচ্ছে কোশ্চেনে? একই আকারের একই আধানযুক্ত n সংখ্যক ফোঁটা একত্রিত হয়ে একটা বড় ফোঁটা গঠন করলো। যদি প্রতিটি ছোট ফোঁটার বিভব v হয়, তবে বড় ফোঁটার বিভব কত হবে? যাদের মুখস্থ আছে একবারে পেরে যাবে, n⁻2⁵ ইন্টু v। কি করে একটু বুঝিয়ে দিই। দেখো, এটা কি করতে হয়, যখন ছোট ফোঁটাগুলো জোড়া লেগে বড় ফোঁটা তৈরি করেছে, তখন আমি কি লিখবো? 4/3 পাই আর বড় ফোঁটার ব্যাসার্ধের কিউব ইকুয়াল টু n গণিত 4/3 পাই স্মল আর কিউব। 4/3 পাই, 4/3 পাই, 4/3 পাই, 4/3 পাই কেটে গেল। তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু n⁻1/3 ইন্টু স্মল আর। আশা করি ক্লিয়ার। তাহলে ভি ইজ ইকুয়ালস টু, এখানে বলতে পারি প্রথমে ছিল কিউ বাই আর, কিন্তু এখন কি হবে? ভি ড্যাশ ইকুয়াল টু, শুধু কিউ তো হবে না, এনটা কিউ জোড়া লেগেছে, এন কিউ বাই ক্যাপিটাল আর। তাহলে ফাইনালি যেটা পাবো এন ইন্টু, ওকে, এন ইন্টু কিউ বাই এই আর মানে তো n⁻1/3 ইন্টু আর। তাহলে উপরে 1 আছে, নিচে 1/3, 1 মাইনাস 1/3 মানে হচ্ছে কি n⁻2/3 ইন্টু কিউ বাই আর, তার মানে n⁻2/3 ইন্টু কিউ বাই আর মানেই তো আবার ভি। ওকে, দেখো ক্লিয়ার কিনা? তাহলে n⁻2/3 ইন্টু ভি কি করে আসলো সেটা কিন্তু আমি বুঝিয়ে দিলাম। আমি এই জায়গাটায় কি করেছি, ছোটগুলোর ভলিউম জোড়া লেগে গিয়ে যেটা তৈরি হয়েছে সেটাই তো বড়টার ভলিউম। তাহলে বড়টার ভলিউম ইকুয়াল টু n গণিত ছোটগুলার ভলিউম। ওকে, বলো, আই থিঙ্ক ক্লিয়ার। বেশ, তারপরে কোশ্চেন নাম্বার এইটা 31। একটি সুপরিবাহীর জন্য আই ভি লেখচিত্র তড়িৎ প্রবাহের অক্ষের সঙ্গে আনত একটি নিখুঁত সরলরেখা। ঠিক আছে, তো এইটা ঠিক না ভুল? দেখো, তাহলে কি হবে, আমরা সবাই দেখে আসছি যে ওহমের সূত্র লেখচিত্র সেটা কিন্তু আইভি লেখচিত্র, যদি আইভি লেখচিত্র আমি আঁকি তাহলে কিন্তু এইরকমই হবে, সবসময় সরলরেখাই হয়। কেন হয় না? ওহমের সূত্র অনুসারে একটি পরিবাহী দুটি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ পরিবাহীর রোধের সঙ্গে সমানুপাতিক। বিভব প্রভেদ রোধের সঙ্গে সমানুপাতিক, ভি ভ্যারিজাজ আর। এই জন্য তো এটা হয় না, এই জন্য কিন্তু এটা হয় না। আইভি লেখচিত্রের কথা বলেছে, ওহমের সূত্র তা তো বলছে না। ওহমের সূত্র বলছে ভি ভ্যারিজাজ আই, তবেই তো এটা সরল রেখা আমি বুঝতে পারবো। কিন্তু এরা বলছে রোধের সঙ্গে সমানুপাতিক বলেছে ওহমের সূত্রে, না, রোধের সঙ্গে সমানুপাতিক কথাটা কিন্তু বলা নেই। ঠিক আছে, দেখো তাহলে কোনটা হবে? এটা হবে বিবৃতি 1 সঠিক, কিন্তু বিবৃতি 2 সঠিক নয়। ঠিক আছে, বিবৃতি 1 সঠিক। নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, দেখো এই যে একটি নগণ্য ধাতব পাতের, হ্যাঁ, একটি নগণ্য বেধের, একটি নগণ্য বেধের ধাতব পাতকে একটি ধারকের দুই সমান্তরাল পাতের কেন্দ্রে প্রবেশ করানো হলো। ধারকটি ধারকত্ব কি হবে? দেখো, নগণ্য বেধের ধাতব পাতকে মানে এর যার কোনো বেদই নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? নগণ্য বেধের ধাতব পাত যদি হয় তাহলে তো কি হবে ব্যাপারটা দেখা যাক। এইটা একটা ধারক ছিল, মাঝে তুমি একটা নগণ্য বেধের পাত প্রবেশ করিয়ে দিয়েছ, তাহলে এইটা একটা ধারক হয়ে গেল, এইটা একটা ধারক হয়ে গেল, দুটো ধারক শ্রেণী সমবায় হয়ে গেল। তাহলে শ্রেণী সমবায় যদি দুটো ধারক হয়ে যায়, তাহলে এইটা যদি সি হয়, আবার এইটাও যদি সি হয়, ওভারঅলটা মনে করো ছিল কত? যখন ওভারঅলটা, এটা তো অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাই না? ভালো করে বোঝো,
প্রথমে এরকমভাবে বোঝা যাবে না, এটা বুঝতে পারবে এইভাবে। প্রথমে সিটা কত ছিল, এটাকে সি না নিয়ে আমি এটাকে মুছে দিলাম। ও সরি 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 সরি, দেখো আমি বলতে চাইছি এটাই, প্রথমে ছিল এরকম, ঠিক আছে, এরকম ছিল, মাঝখানে তুমি একটা ধাতব পাত প্রবেশ করিয়ে দিয়েছো নগণ্য বেদের, তাহলে দুটো সিস্টেম তৈরি হয়ে গেল। এবার প্রথমে এটা যদি ছিল 2D, তাহলে এখন এইটা কত হবে ডি, আবার এখন এইটা কত হবে ডি। ওকে, তাহলে এইটা C1 আর এইটা C2 বলে দেবো। তাহলে C1 সমান সমান C2, দ্যাট ইজ ইকুয়ালস টু এপসাইলন নট A বাই ডি। বাট আগে ছিল কত, এপসাইলন নট A বাই 2D। তাহলে এইটা কম্বিনেশনটা তো সিরিজ কম্বিনেশন, পরপর দুটো হয়ে গেল, তাহলে কত হবে C1 প্লাস C2। C1 প্লাস C2 কেন বলছি, এটা তো সিরিজ কম্বিনেশন হলে এটা তো রোধের সঙ্গে উল্টো হয়, তাই না? এটা বারবার কিন্তু মিস্টেক হয়ে যায়, বুঝতেই পারছো? ঠিক আছে, তাহলে এটা বারবার মিস্টেক যেহেতু হয়, তাহলে মনে রাখতে হবে জিনিসটা। হ্যাঁ, দেখো C1 আর C2 যখন শ্রেণী সমবায় আছে, তাহলে C1 C2 বাই C1 প্লাস C2। এখানে যেহেতু দুটোই একই আছে, তাহলে এটা হাফ হয়ে যাবে, মানে এপসাইলন নট A বাই 2D। আর আগে কি ছিল, তো আগেও তো সেইটা একই ছিল না, এপসাইলন নট A বাই 2D তো ছিল আগে। কারণ আগে দেখো যখন এইটা ছিল না, এটাকে আমি যদি ইরেজ করে দিই, এটা যখন ছিল না, তখন এইটা তো পুরোটাই 2D ছিল না, তাহলে তখন তুমি কি বলেছিলে যে এপসাইলন নট A বাই 2D। এখনো সেই কি হলো, সেই শ্রেণী সমবায়ে তো সেই এপসাইলন নট A বাই 2D হলো, তাই না? তাহলে যা ছিল তাই থাকবে, পরিবর্তন হবে না। ঠিক আছে, পরিবর্তন কেন হবে না সেটা তো জানতে হবে, শুধু অ্যান্সার জানলে তো হবে না। বুঝে গেল? তো এখানে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কারো কাছে ভালো কোয়ালিটি এরকম পিডিএফ থাকে, বা যদি কেউ বই কিনে থাকো, আমাকে ইমিডিয়েটলি একটুখানি পাঠিয়ে দিও, ঠিক আছে, ছবি তুলে পাঠিয়ে দিও। ওকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আশা করি তোমাদের জানা আছে, এই নাম্বারে পাঠিয়ে দিও। এই নাম্বারে পাঠিয়ে দিও, ঠিক আছে? বেশ, চলো শেষ করলাম এখানেই। নেক্সট ভিডিও আবার আসছে, এটা কয়েকটা পার্টে পরপর কমপ্লিট করিয়ে দেবো, যেগুলো মনে হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড বা এক্সামে আসার মতো, যেগুলো সঠিক কোয়েশ্চেন করিয়ে দেবো। ওকে, চলো।